আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করব সহিহ মুসলিম 2236 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ, সেটা হলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। কেন আমাদের দোয়া কবুল হয় না এই বিষয়টা স্পষ্ট হবে, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 114টি সূরা নাজিল করেছেন। 40 নম্বর সূরা হলো সূরাতুল আল মুমিন। এখানে 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু তারপরেও আল্লাহর কাছে এত ডাকি, এত চাই, আল্লাহ তাআলা আমাদের দোয়া কেন কবুল করেন না এই বিষয়টা স্পষ্ট হবে। এবং এই বিষয়টা আরও যদি বিস্তারিতভাবে স্পষ্ট যদি জানতে চাই, তাহলে আরও 2টি হাদিস জানতে হবে। সেই হাদিসটি হলো সহিহ বুখারী 6340 নম্বর হাদিস। আরও একটি হাদিস হলো জামিয়া তিরমিজি হাসান হাদিস 3479 নম্বর হাদিস। এই 3টি হাদিস, একটি আয়াত যদি আমরা জানতে চাই, যদি পড়ি, তাহলে স্পষ্ট হবে আমাদের দোয়া কেন কবুল হয় না। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি সহিহ মুসলিম সহিহ হাদিস 2236 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। আর আল্লাহ তাআলা তার প্রেরিত রসুলদের যে হুকুম দিয়েছেন, মুমিনদেরকেও সেই হুকুম দিয়েছেন। তিনি বলেছেন, হে রসুলগণ, তোমরা পবিত্র ও হালাল জিনিস আহার করো এবং ভালো কাজ করো। আমি তোমাদের কৃতকর্ম সম্বন্ধে জ্ঞাত। মানে আল্লাহ তাআলার নবী রাসূলরা, মুমিনরা যা কিছু করতেছেন সব কিছুর খবরাখবর আল্লাহ তাআলা রাখেন। সূরা আল মুমিন তিনি আল্লাহ তাআলা আরও বলেছেন, তোমরা যারা ঈমান এনেছ শোনো, আমি তোমাদের যেসব পবিত্র জিনিস রিজিক হিসাবে দিয়েছি তা খাও। আমি তোমাদেরকে যেই রিজিক হিসাবে পবিত্র জিনিস দিয়েছি তা তোমরা খাও। সূরা আল বাকারা। অতঃপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দূর দূরান্ত পর্যন্ত সফর করে, ফলে সে দূষিত রুক্ষ কেশধারী হয়ে পড়ে, মানে তার শরীর ধুলা বালত হয়ে পড়ে। অতঃপর তিনি আকাশের দিকে হাত তুলে বলেন, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য পানীয় হারাম, ফরিদে বস্ত্র হারাম এবং আহার্যও হারাম, তার খাদ্য পানি শরীরের বস্ত্র পর্যন্ত হারাম। কাজেই এমন ব্যক্তির দোয়া তিনি কবুল করতে পারেন? চিন্তা করছেন? সে মানে দূর দূরান্ত সফর করে, তার খাদ্য পানি এবং পরনের বস্ত্র সব কিছুই হারাম, আকাশের দিকে হাত তুলে বলেন, হে আমার রব, তাহলে এই ব্যক্তির দোয়া কি কবুল করতে পারেন? আল্লাহ রসুল প্রশ্ন করেছেন, নিশ্চয়ই না। আল্লাহ তাআলা এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম, বুঝতে পারলাম, যাদের খাদ্য পানি হারাম তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আরও যেই হাদিসটি আছে আমরা সহিহ বুখারী তিরমিজি শরীফের, এখানে বলা হয়েছে যে দোয়ার ভিতরে তাড়াহুড়া না করা। দোয়ার ভিতরে যে তাড়াহুড়া মানে কি, যে আমি দোয়া করি কবুল হয় না, এরকম করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আসসালামু